call that turbulence. আমাদের হিরো হচ্ছে একটা এয়ারলাইন্সের পাইলট। তো একদিন প্লেন চালানোর সময় সে তার কো পাইলটকে বলে, ভাই আমার একটু টয়লেটে যাওয়া দরকার, তুই একটু দেখ। এই বলে সে জাস্ট টয়লেটে গেছে আর ফিরে এসে দেখে তার ওই কো পাইলট ফাজলামি করে প্লেনটাকে একদম 60,000 ফুট উপরে নিয়ে গেছে। মানে বুঝতেছেন অবস্থা। ওদিকে আবার অন্য পাইলটদের দেখেন ডিউটি শেষে সুন্দর সুন্দর এয়ার হোস্টেসদের সাথে ঘুরছে, গাড়িতে ওঠার সময় লাইন ব্রেক করে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। মানে কম্পেয়ার করলে আমাদের হিরোর সাথে ওদের আকাশ পাতাল তফাত। আর আমাদের হিরোর কপালটাই খারাপ। একে তো লো প্রোফাইল চাকরি, তার উপর না আছে কোনো সম্মান, না আছে কোনো গ্ল্যামার। আর বাড়ির অবস্থাও ততই বচ। 2 ছেলে, ছোটটা সবসময় বড়টাকে ধরে মারে, আর বড় ছেলেটা এতই ভীতু যে না পারে কিছু বলতে, না পারে মারের পাল্টা জবাব দিতে। সেদিন রাতে তাদের বাড়িতে তাদেরই এক ফ্যামিলি ফ্রেন্ড, এক কৃষ্ণাঙ্গ দম্পতি বেড়াতে আসে। তাদের দেখে হিরোর আরও হিংসে হয়, কারণ তাদের ফ্যামিলি বন্ডিং খুবই স্ট্রং। গত সপ্তাহেই নাকি তারা প্যারিস থেকে ঘুরে এসেছে, অথচ আমাদের হিরো প্রতি বছর তার ফ্যামিলিকে নিয়ে সেই একই একঘেয়ে কেবিনে ছুটি কাটাতে যায়। রাতে পুরনো সব অ্যালবামের ছবি দেখতে দেখতে হিরো খেয়াল করে বছরের পর বছর ধরে তার স্ত্রীর মুখের হাসিটা যেন হারিয়ে যাচ্ছে। নিজের উপর তার ভীষণ অপরাধ বোধ হয়। তাই সে ঠিক করে এবারের ছুটিতে সে ফ্যামিলিকে নিয়ে এমন কোথাও যাবে যাতে সবার মন ভালো হয়ে যায়, আর ফ্যামিলির প্রতি তার যে ঘাটতি আছে সেটা পূরণ হয়। ছোটবেলায় হিরো তার বাবা মায়ের সাথে ওয়ালি ওয়ার্ল্ড নামের একটা থিম পার্কে গিয়েছিল, যেখানে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর রোলার কস্টার আছে। ব্যাস, হিরো ডিসিশন নিয়ে ফেলে এবার সেখানেই যাবে। এতে তার ছোটবেলার স্মৃতিও ঝালিয়ে নেওয়া হবে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে হিরো তার ফ্যামিলিকে এই বড় সারপ্রাইজটা দেয়। যদিও সবাই আশা করেছিল হয়তো প্যারিস যাবে, কিন্তু হিরো তার কথার জাদুতে সবাইকে রাজি করিয়ে ফেলে। এই ট্রিপের জন্য হিরো একটা স্পেশাল গাড়িও ভাড়া করে ফেলে। এটা নাকি হাইব্রিড গাড়ি, পরিবেশ বান্ধব, তেল শেষ হয়ে গেলে আবার প্লাগ দিয়ে চার্জও দেওয়া যায়। কিন্তু সমস্যা হলো গাড়ির ভেতরে এত এত বাটন যে কোনটা দিয়ে কি হয় সেটাই বোঝা মুশকিল। বাচ্চারা তো এসব দেখে কনফিউজড, কিন্তু হিরো বলে, আরে বাদ দে তো, চল বেরিয়ে পড়ি। তাদের গন্তব্য এখান থেকে প্রায় 2560 মাইল দূরে। মানে বুঝতেই পারছেন, বিশাল লম্বা জার্নি। তো আমাদের হিরো তার সেই অদ্ভুত নীল রঙের গাড়ি নিয়ে ফ্যামিলি সহ রওনা দিল। রাস্তায় তাদের গাড়ির পেছনে একটা বড় ট্রাক আসছিল। হিরো একটু ভাব নেওয়ার জন্য গাড়ির ওয়্যারলেস বা ওয়াকি টকি দিয়ে ওই ট্রাক ড্রাইভারের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিরো বোকার মতো এমন কিছু কথা বলে ফেলে যে উল্টো ট্রাক ড্রাইভার খেপে যায়। হিরো পরিস্থিতি সামলাতে মাফ চাইতে যায়, কিন্তু যতই কথা বলে পরিস্থিতি ততই খারাপ হতে থাকে। এরপর দুপুরের খাবারের জন্য তারা একটা রেস্টুরেন্টে থামে, কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই ট্রাকটাও তাদের পিছু পিছু সেখানে চলে আসে। যাই হোক, খাবার দাবারের ফাঁকে এক সুন্দরী মেয়ে আমাদের হিরোর বড় ছেলের দিকে তাকিয়ে হাসে। বেচারা বড় ছেলে তো খুশিতে বাকবাকুম, কিন্তু হঠাৎ কোথা থেকে একটা প্লাস্টিক ব্যাগ উড়ে এসে তার মুখে লাগে আর সব রোম্যান্টিকতা নষ্ট হয়ে যায়। এরপর হিরো হাইওয়ে ছেড়ে গাড়ি ঘুরিয়ে নেয়, কারণ সে তার বউয়ের পুরনো কলেজ ক্যাম্পাসটা বাচ্চাদের দেখাতে চায়। ক্যাম্পাসে গিয়ে দেখা যায় ছাত্রছাত্রীরা সেখানে পুরো দমে পার্টি করছে। সেখানে একটা গেম খেলা হচ্ছিল, যেখানে 1 গ্লাস বিয়ার এক নিঃশ্বাসে খেয়ে নানান রকম কঠিন সব বাধা পার হতে হয়। মজার ব্যাপার হলো এই গেমটা নাকি আমাদের হিরোই কলেজ লাইফে আবিষ্কার করেছিল। হিরোর বউ তখন নিজের পরিচয় দিয়ে সেই পার্টিতে জৌলুস বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেখানকার ইয়াং মেয়েরা তাকে পাত্তাই দিচ্ছিল না। এটা দেখে হিরোর বউয়ের ইগোতে লাগে। সে ঠিক করে এই পিচ্ছি মেয়েগুলোকে দেখিয়ে দেবে সে আসলে কি জিনিস। সে এক টানে পুরো 1 গ্লাস বিয়ার গিলে ফেলে আর ওই কঠিন অবস্টিকল কোর্স পার হতে শুরু করে। পার্টির পর তারা আবার রাস্তায় ওঠে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই সেই দানবীয় ট্রাকটা আবার তাদের পেছনে উদয় হয়। হিরো বুঝতে পারে ট্রাক ড্রাইভার প্রতিশোধ নিতে এসেছে। ভয়ে সে গাড়ির অ্যাক্সিলারেটরে পা চেপে ধরে, কিন্তু ওই যে হাইব্রিড গাড়ি, স্পিড তো আর ওঠে না। ট্রাকটা প্রায় তাদের পিষে ফেলার অবস্থা। তখন হিরো বুদ্ধি করে হ্যান্ডব্রেক টেনে ড্রিফট করে কোনো মতে গাড়িটা ঘুরিয়ে ট্রাকের হাত থেকে বাঁচে। এই যাত্রায় জানে বেঁচে তারা একটা সস্তা মোটেলে ওঠে। মোটেলটা একদমই সাধারণ আর নোংরা, কিন্তু হিরো এসব নিয়ে মাথা না ঘামিয়ে বউয়ের সাথে একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে। বাথরুমে গিয়ে তারা নতুন কিছু ট্রাই করতে চায়, কিন্তু যেই না তারা শাওয়ার কার্টেনটা সরায়, ওদিকে বাইরে সুইমিং পুলের পাশে বড় ছেলে গিটার বাজাচ্ছিল। ঠিক তখনই রাস্তায় দেখা হওয়া সেই মেয়েটা, যার নাম সানা, সে সেখানে আসে। তাদের মধ্যে বেশ ভালোই কথাবার্তা চলছিল। সানা যখন পুলে নামতে যাবে, ঠিক তখনই আমাদের হিরো মানে ওর বাবা সেখানে উদয় হয়। আসলে হিরো চেয়েছিল ছেলের হয়ে মেয়েটাকে পটিয়ে দিতে বা হেল্প করতে, কিন্তু তার কথাবার্তা
তার আচরণে মেয়েটা উল্টো তাকে লম্পট বা পরভার্ট মনে করে। পরদিন সকালে তারা আবার রাস্তায় বেরোয়। হিরোর বউ গাড়িতে ঘুমাচ্ছিল, এমন সময় পাশের লেন দিয়ে একটা লাল ফেরারিতে এক হট মেয়ে ড্রাইভ করে যাচ্ছিল। মেয়েটা হিরোকে দেখে হাসে আর একটা ফ্লাইং কিস দেয়। হিরো তো খুশিতে গদগদ, কিন্তু পর মুহূর্তেই ঘটে এক ট্র্যাজেডি। সেই দানবীয় ট্রাকটা এসে ওই ফেরারিটাকে মেরে দুমড়ে মুচড়ে দেয়। এসব দেখে হিরো যখন শকড, তখন সামনে একটা সাইনবোর্ড দেখা যায় যেখানে লেখা ছিল সামনেই একটা হট স্প্রিং বা গরম পানির ঝর্ণা আছে। হিরো তখন মুড ঠুক করার জন্য সবাইকে নিয়ে সেই হট স্প্রিংয়ে গোসল করার প্রস্তাব করে, কিন্তু সেখানে গিয়ে দেখে বাপ রে বাপ, বিশাল লম্বা লাইন, মনে হচ্ছে যেন ফ্রিতে বিরিয়ানি দিচ্ছে। হিরো ভাবল এত সময় লাইনে দাঁড়ালে তো দিনই শেষ হয়ে যাবে, তাই সে বুদ্ধি করে ওখানকার এক লোকাল লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই লাইন ছাড়া তাড়াতাড়ি যাওয়ার কোনো চিপাগলি বা শর্টকাট রাস্তা আছে নাকি? ওই লোকটা তখন এক শয়তানি বুদ্ধি করে তাদের একটা কাঁচা মাটির রাস্তা দেখিয়ে বলে, ভাই এই দিক দিয়ে সোজা চলে যান, একদম স্পেশাল একটা সিক্রেট ঝর্ণা পাবেন। হিরো তো মহা খুশি। সে ফ্যামিলি নিয়ে ওই চিপা রাস্তা দিয়ে গিয়ে দেখে সত্যি সেখানে কেউ নেই, একদম নিরিবিলি একটা ছোট্ট জলাশয়। তারা ভাবে, ইস কি লাকি আমরা, একেবারে প্রাইভেট ন্যাচারাল স্পা পেয়ে গেলাম। খুশিতে তারা সবাই ঝপাঝপ ওই পানিতে নেমে পড়ে। শুধু নামেই ক্ষান্ত হয় না, তারা ভাবে এই কাদা শরীরের জন্য খুব ভালো, তাই সবাই মিলে গায়ে মুখে সেই কাদা মাখতে শুরু করে। তারা তো মহা আরামে রিল্যাক্স করছে, কিন্তু তারা জানেই না যে ওটা আসলে কোনো গরম পানির ঝর্ণা না, ওটা হলো একটা সুয়ারেজ বা সোজা বাংলায় ময়লা ফেলার ড্রেন, যেখানে মানুষের মলমূত্র খেলা হয়। কিন্তু আমাদের বোকা ফ্যামিলি তো সেটা বুঝতেই পারছে না। তারা খুব এনজয় করছে। হঠাৎ হিরো পানির নিচ থেকে কাদার দলা মনে করে কিছু একটা হাতে তোলে। ভালো করে তাকিয়ে দেখে ওটা কাদা না, ওটা মানুষের একটা কান। এটা দেখার পর হিরো বোঝে, সর্বনাশ, আমরা তো গুয়ের মধ্যে বসে আছি। সাথে সাথে সবাই চিৎকার করে ওখান থেকে লাফিয়ে ওঠে। কোনো রকমের শরীর ধুয়ে তারা যখন গাড়ির কাছে ফিরে আসে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটা বড় ধাক্কা। তাদের গাড়ির কাঁচ ভাঙা, আর ভেতরে থাকা সব লাগেজ টাকা পয়সা গায়েব। আসলে ওই লোকাল লোকটা যে তাদের শর্টকাট রাস্তা দেখিয়েছিল, সে ইচ্ছে করেই তাদের ওই গর্তে পাঠিয়েছে যাতে তারা বিজি থাকে, আর এই ফাঁকে সে সব চুরি করে নিয়ে যেতে পারে। মানে বুঝতেই পারছেন, একে তো গুয়ের গোসল, তার ওপর সব চুরি। হিরোর কপালটাই খারাপ। এখন তাদের কাছে না আছে টাকা, না আছে কাপড়। অগত্যা হিরো তার বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বোনের জামাই আবার সেই লেভেলের বড়লোক আর হ্যান্ডসাম, টিভিতে ওয়েদারম্যান হিসেবে কাজ করে। এই চরিত্রে আছে আমাদের থর ভাই, মানে ক্রিস হেমসওয়ার্থ। বোনের জামাই তাদের খুব খাতির যত্ন করে, অন্তত পরার জন্য কিছু কাপড় তো দেয়। কিন্তু সমস্যা হলো, এই জামাই বেটা নিজেকে খুব শো অফ করে। সে তার শ্যালিকেকে, মানে হিরোর বউকে, ডিনারের টেবিলে এমনভাবে ইমপ্রেস করার চেষ্টা করে আর ফ্লার্ট করে যে হিরোর বউ তো প্রায় গলেই যাচ্ছিল। রাতে শোয়ার সময় হিরোর বউয়ের তো সেই অবস্থা। জামাইয়ের ওই হ্যান্ডসাম লুক দেখে তার মনের সুপ্ত ইচ্ছা জেগে ওঠে, আর সে হিরোর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রোম্যান্সের মাঝখানেই হিরো খেয়াল করে তার বউয়ের হাতের বিয়ের আংটিটা নেই। হিরো ভাবে বউ নিশ্চয়ই ওই হ্যান্ডসাম দুলাভাইকে দেখে ইচ্ছে করে আংটি খুলে রেখেছে, কিন্তু বউ বোঝায় যে না গো, হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে। অনেক তর্কের পর হিরো শান্ত হয়। পরদিন সকালে হিরো আর তার দুলাভাই মিলে মাঠে গরু চড়াতে যায়। সেখানেও দুলাভাই হিরোকে অপমান করার জন্য বাইক নিয়ে ধাওয়া দেয়, আর হিরো একটা গরুর সাথে ধাক্কা খেয়ে গোবর মাখা অবস্থায় পড়ে থাকে। যাই হোক, বোনের বাসা থেকে বিদায় নিয়ে তারা আবার তাদের সেই ভাঙাচোরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে তারা এমন একটা জায়গায় থামে যেটা হলো 4 কর্নার মনিউমেন্ট, মানে আমেরিকার 4টে রাজ্যের বর্ডার এক জায়গায় মিলেছে। হিরোর মাথায় হঠাৎ এক অদ্ভুত ফ্যান্টাসি চাপে। সে বউকে বলে, চলো আমরা আজ রাতে ওই মনিউমেন্টের ঠিক মাঝখানে গিয়ে কাজটা সারবো, তাহলে টেকনিক্যালি আমরা একসাথে 4টে রাজ্যে রোম্যান্স করার রেকর্ড করব। বউও রাজি হয়ে যায়। ওদিকে তাদের বড় ছেলেটা রাতে ঘুম না আসায় বাইরে হাঁটতে বেরোয়। আর দেখুন কপাল, সেই রাস্তায় দেখা হওয়া মেয়েটা সানা, সেও সেখানে ছিল। সানার সাথে কথা বলে ছেলেটা জানতে পারে যে সানা মিউজিশিয়ানদের খুব পছন্দ করে। বাস, ছেলে তো গোলে জল। সে তার গিটার বের করে ভাব নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই রোম্যান্টিক মুহূর্তে ছোট ভাইটা এসে সব ভণ্ডুল করে দেয়। আর হিরো আর তার বউ যখন চুপি চুপি সেই মনিউমেন্টের স্পটে যায়, গিয়ে দেখে সেখানে অলরেডি মেলা বসে গেছে। মানে তাদের মতো আরও অনেক কাপল একই আইডিয়া নিয়ে সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেউ কাউকে জায়গা দিতে চায় না। হিরো তো লাইন ব্রেক করে মাঝখানে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই 4 রাজ্যের পুলিশ 4 দিক থেকে চলে আসে। মজার ব্যাপার হলো, কোন রাজ্যের পুলিশ তাদের অ্যারেস্ট করবে এটা নিয়ে পুলিশদের মধ্যেই মারামারি লেগে যায়। অ্যারিজোনার পুলিশ বলে আমার এরিয়া, উটাহর পুলিশ বলে না আমার। এই সুযোগে হিরো আর তার বউ ওখান থেকে ভেগে যায়। পরদিন সকালে তারা গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছায়। হিরো ভাবে একটু অ্যাডভেঞ্চার করা যাক, তাই তারা র্যাফটিং বা নদীতে নৌকা চালানোর জন্য যায়। কিন্তু তাদের যে গাইড ছিল, সে ছিল 1 নাম্বারের পাগল। তার বাগদত্তা তাকে ছেড়ে চলে গেছে, তাই সে ডিপ্রেশনে ভুগছিল। এই পাগল গাইড নৌকা চালাতে চালাতে হঠাৎ বলে, বেঁচে থেকে কি লাভ। এই বলে সে নৌকা নিয়ে সোজা একটা উঁচু ঝর্ণার দিকে এগোতে থাকে আত্মহত্যা করার জন্য। হিরো আর তার ফ্যামিলি তো ভয়ে শেষ। তারা চিৎকার করতে থাকে, কিন্তু গাইড শোনে না।
শেষমেশ তারা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো যে তারা সবাই বেঁচে যায়। এত সব ঝামেলার পর ফ্যামিলির আর কেউ ওই ওয়ালি ওয়ার্ল্ড পার্কে যাওয়ার মুডে ছিল না। তার উপর গাড়ির তেলও শেষ, মরুভূমির মাঝখানে গাড়ি দাঁড়িয়ে যায়, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। হিরো রাগের চোটে গাড়ির রিমোটের উল্টোপাল্টা বাটন চাপতে থাকে। হঠাৎ বুম, তাদের সেই অদ্ভুত নীল গাড়িটা ব্লাস্ট হয়ে উড়ে যায়। এবার তারা পুরোপুরি আটকা পড়ে গেল। তখন হিরো তার ফ্যামিলিকে আসল সত্যিটা বলে। সে স্বীকার করে যে তাকে একটা বড় এয়ারলাইন্স অফার দিয়েছিল, কিন্তু সে ফ্যামিলিকে সময় দিতে চায় বলে সেটা নেয়নি। কিন্তু এখন তার মনে হচ্ছে সে আসলে সব দিক থেকেই ফেলিওর। ঠিক এই ইমোশনাল মোমেন্টে সেই ভুতুড়ে ট্রাকটা আবার তাদের পিছনে উদয় হয়। সবাই ভাবে এবার তো মরছি, এই ট্রাক ড্রাইভার নিশ্চয়ই আমাদের মারতে এসেছে। হিরো সবাইকে পালাতে বলে নিজে ট্রাকের সামনে দাঁড়ায়। ট্রাক থামে আর ভেতর থেকে ড্রাইভার নেমে আসে। সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু ড্রাইভার কাছে এসে হাসি মুখে হিরোর বউয়ের বিয়ের আংটিটা ফেরত দেয়। আসলে এই ট্রাক ড্রাইভার কোনো ভিলেন ছিল না, সে তাদের পিছু নিচ্ছিল, কারণ হিরোর বউয়ের আংটিটা তাদের বাম্পারে আটকে ছিল, সেটা ফেরত দেওয়ার জন্য। এই ট্রাক ড্রাইভার আবার হিরোদের লিফট দিয়ে হিরোর বাবা মায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাবার বাড়িতে গিয়ে হিরো তার ভুলগুলো বুঝতে পারে। সে জানতে পারে তার বউ যে বইটা পড়ছিল সেটা আসলে ডিভোর্স বা ম্যারেজ কাউন্সিলিংয়ের বই ছিল, মানে তাদের সম্পর্ক আসলেই খারাপ যাচ্ছিল। হিরো তখন তার বাবার পুরনো সেই আইকনিক গাড়িটা ধার নেয় এবং ফ্যামিলিকে বলে, আমরা হার মানব না, ওয়ালি ওয়ার্ল্ডে আমরা যাবই। যেই কথা সেই কাজ। তারা শেষমেশ পার্কে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রাইডে ওঠার জন্য 4 ঘন্টার লাইন। তারা যখন লাইনে দাঁড়িয়ে তখন দেখে সেই পাইলট যাকে গল্পের শুরুতে হিরো হিংসে করত, সে ভিআইপি পাস দিয়ে লাইন ব্রেক করে আগে চলে যাচ্ছে। পাইলট হিরোকে দেখে টিটকারি মারে। ব্যাস, হিরোর মাথা গরম হয়ে যায়। দুই ফ্যামিলির মধ্যে শুরু হয় তুমুল মারামারি। ঘুষাঘুষি করে শেষ পর্যন্ত হিরো জিতে যায় এবং সবাইকে নিয়ে সেই ভয়ানক রোলার কোস্টারে ওঠে। গল্পের শেষে দেখা যায় তারা কোস্টারে ওঠার পর মাঝপথে আটকে যায় এবং তাদের উদ্ধার করতে হয়। কিন্তু তাতে কি, ফ্যামিলির বন্ডিং তো ঠিক হয়েছে। বাড়ি ফেরার সময় হিরো তার পাইলট কানেকশন কাজে লাগিয়ে প্লেনে প্যারিস যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু কপাল খারাপ, প্লেনে সিট খালি না থাকায় তাদের কার্গো বিমানে মালপত্রের সাথে বসে যেতে হয়। আর এভাবেই এই ফানি আর ক্রেজি ফ্যামিলি ট্রিপের শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা দেখে কি বুঝলেন? জীবন মানেই আসলে পারফেক্ট প্ল্যান নয়, বরং ফ্যামিলির সাথে কাটানো এই অগোছালো আর পাগলাপাড়া মুহূর্তগুলোই আসল স্মৃতি হয়ে থাকে। ভেকেশন মুভিটা শুধু হাসির খোরাক না, এটা আমাদের শেখায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে একটু পাগলামি আর স্যাক্রিফাইস দুটোরই দরকার হয়। ক্রিস হেমসওয়ার্থের ওই সিনটা বা বাথরুমের সেই কেলেঙ্কারি, কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ফানি লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন, কারণ এর পরের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেটা আপনি মিস করতে চাইবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মুভি দেখতে থাকুন। টাটা।